আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আলোচনা করব ইউনিট 11 লেসন 3 স্টোরিজ ফ্রম গাজা। এটা নতুন বইয়ের নতুন সংস্করণ। তো দেখো, এই বইটা এখানে আমাদের 3টা ঘটনা দেওয়া আছে। আমরা এই ঘটনাগুলো পড়ব এবং ব্যাখ্যা দেব। আর এইখান থেকে 3টা প্যাসেজ আলাদাভাবে আসতে পারে, 3টারে আমি আলাদাভাবে সামারি এখানে দিয়েছি দেখো। তো এবং এখান থেকে অসংখ্য আমি এমসিকিউ তোমাদের জন্য অ্যান্সার সহকারে দিয়ে দিয়েছি। শুধু তাই না, এবং এই প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো আসার মতো বা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো, সেগুলো দেখো আমি অ্যান্সার সহকারে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো এখন আমরা মেইন প্যাসেজ থেকে আলোচনা করব। এই প্রথম ঘটনাটা আমরা আগে পড়ব। তো আমরা দেখছি যে প্রথম যিনি আছে মাহমুদ বালাওয়াই, ওনার জন্ম হলো 1995 সালে। উনি এই সাক্ষাৎকারটা দিচ্ছেন। আর উনি কোথা থেকে দিচ্ছেন? এটা হলো আশাতি ক্যাম্প। ক্যাম্প মানে হলো শরণার্থী শিবির, মানে যেখানে যারা রিফিউজি, তার আশ্রয় নেয় যেখানে শরণার্থী, তাদেরকে সেটাকে ক্যাম্প বলা হয়। তো এইটা যে মাহমুদ বালাওয়াই, উনি সাক্ষাৎকার দিচ্ছেন হলো আশাতি ক্যাম্প থেকে। আর ওনার জন্ম হলো 1995 সালে। তো উনি কি বলছে দেখো, বলছে আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা। আমি গাজা সম্পর্কে সবচেয়ে সুন্দর শব্দগুলো, কথাগুলো লিখতে চাই, বাট আই ক্যান নট, কিন্তু আমি পারছি না। আই ক্যান নট সি দ্য পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা, সিজ মানে অবরোধ, অ্যান্ড ফ্যামিন দুর্ভিক্ষ, স্পেশালি বিশেষ করে হোয়েন অল গাজা। আচ্ছা, এটা আমরা পরে পড়ি। তো বলছে আমি এই গাজার এই যে দুর্ভিক্ষ, অবরোধ, দারিদ্রতা, এগুলো আর দেখতে পাচ্ছি না, মানে আর দেখার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। স্পেশালি বিশেষ করে হোয়েন অল গাজা সিটি ফ্লাডেড ইনটু আল আরেশ, বিশেষ করে যখন পুরা গাজা শহরের লোকজনগুলো বন্যার মতো, স্রোতের মতো এসে আল আরেশে এসে সবাই জড়ো হয়েছিল। অ্যান্ড এমপ্টিড, এমটি মানে আমরা জানি খালি, ওর ভার্বের পাস্ট ফর্ম করেছে এমপ্টিড, মানে হলো খালি করা। ইট অল ফ্রম অল গুডস ইন 2 আওয়ার্স, এবং মাত্র 2 ঘন্টার ভিতরে এর সকল পণ্য বা মালামাল যা ছিল সব খালি করে ফেলেছে। আই ক্যান নট সি, আমি আর দেখতে পাচ্ছি না, দ্য ডেপ্রিভেশন, ডেপ্রিভেশন মানে বঞ্চনা, ইন এভরি হাউস, প্রত্যেক বাড়িতে বাড়িতে যে বঞ্চনা, দ্য ফিয়ার ভীতি, অ্যান্ড দ্য সিকনেস অসুস্থতা, এগুলো আমি আর দেখতে পাচ্ছি না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি টু সে অ্যাবাউট গাজা, আপনি গাজা সম্পর্কে আমার কাছে কী শুনতে চান? ফ্রম হোয়েন আই বিকেম অ্যাওয়ার অফ ইট, আমার যখন বুদ্ধি হলো, মানে যখন আমার একটু জ্ঞান হলো, আই ওয়াজ স্যাড অ্যাবাউট এভরিথিং ইনসাইড ইট, তখন থেকে এই গাজার ভিতরে যা কিছু আছে, যা চলমান আছে, এই সব ব্যাপার নিয়ে আমার খুব দুঃখ হতো, আমার খুব কষ্ট হতো। স্পেশালি বিশেষ করে দ্য কিডস অ্যান্ড ইভেন দ্য অ্যাডাল্টস, ইয়ুথ, ওয়েমেন, গার্লস, অ্যানিমেলস, স্টোনস অ্যান্ড ট্রিজ, এভরিথিং ইন ইট ইজ ক্রাইং। বলছে বিশেষ করে শিশুরা, শুধু শিশু না, এমনকি এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে, ইয়ুথ মানে যুবক আছে, মহিলা, নারী, তারপরে প্রাণী, পাথর, গাছপালা, সব কিছু, এই গাজা সব কিছু কান্না করছে। আই এম লুকিং ফর নাইস ওয়ার্ডস টু সে অ্যান্ড আই ক্যান নট ফাইন্ড দেম, আমি ভালো কোনো কথা বলার জন্য চেষ্টা করছি বা ভালো শব্দ খুঁজছি, কিন্তু আমি সেই শব্দগুলো খুঁজে পাচ্ছি না। দ্য সি, সমুদ্র, ইজ দ্য ওয়ানলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম, সমুদ্রই একমাত্র জিনিস যেটা আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করে। হোয়েন আই স্ট্যান্ড অন দ্য শোর আই ক্যান ইমাজিন সাইপ্রাস, আমি যখন এই সমুদ্রের তীরে দাঁড়াই, আমি সাইপ্রাসকে কল্পনা করি। ট্রাভেল টু প্যারিস, আমি স্বপ্নে দেখে আমি প্যারিসে ভ্রমণ করছি। ফ্লাই টু রোম, রোমে উড়ে যাচ্ছি। অল হোয়াইল স্ট্যান্ডিং ইন দ্য সেম স্পট, যদিও আমি ওই একই জায়গায়, একই স্পট, স্পট মানে জায়গা, আর স্ট্যান্ডিং একই জায়গায় দাঁড়িয়ে আছি। আই গো অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, আমি সমস্ত পৃথিবী ঘুরে বেড়াই। অ্যান্ড ইন দ্য এন্ড, এবং পরিশেষে আই ল্যান্ড অন মাই বেড ইন আওয়ার হাউস, এবং দিন শেষে, পরিশেষে আমি আমার ঘরের বিছানায় এসে আমি অবতরণ করি। ইন দ্য মিডল অব দ্য রিফিউজি ক্যাম্প, এই শরণার্থী ক্যাম্পের মাঝখানে।
আমার যে বাড়ি সেখানে। তার মানে এখানে একটা কল্পনার কথা বলা আছে, আমি কল্পনা করছি আমি সাইপ্রাসে যাচ্ছি, আমি প্যারিসে যাচ্ছি, আমি রোমে যাচ্ছি, এসব চিন্তা করছি হলো সমুদ্রের তীরে আমি দাঁড়িয়ে, এবং দিন শেষে এসে এই রিফিউজি ক্যাম্পে আমার যে বাড়ি সে তার ঘরে এসে আমি অবতরণ করছে। আই গো ব্যাক টু দ্য রিয়েলিটি অফ গাজা। আমি গাজার বাস্তবতায় ফিরে যাই। রিয়েলিটি মানে বাস্তবতা। দ্য ডার্টি মার্কেট, সেই নোংরা বাজার। ওভারফ্লোয়িং সিওয়েজ, এই যে ড্রেনের ময়লাগুলো ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে ড্রেন থেকে এগুলো উপচে পড়ছে, উপচে পড়া ড্রেনের ময়লা। ওভারফ্লোয়িং সিওয়েজ মানে হলো উপচে পড়া ড্রেনের ময়লা বা আবর্জনা। দ্য কার্টস, কার্টস মানে আমরা জানি যে ঠেলা গাড়ি টাইপের যেগুলো। অ্যান্ড হোয়াটস অন টপ অফ দ্য কার্টস, এবং ওই ঠেলা গাড়ির উপরে যা কিছু আছে। দ্য সাফোকেটিং স্মেল, এবং এই শ্বাসরোধী খুব বাজে দুর্গন্ধ। অ্যান্ড দ্য সাইলেন্ট পিপল হু ক্যান নট স্পিক, এবং সে নির্বাক লোক যারা কথা বলতে পারছে না। এইগুলোই হলো গাজার বাস্তব চিত্র। চারিদিকে ড্রেনের ময়লা, নোংরা বাজার, হ্যাঁ, ঠেলা গাড়ি পড়ে আছে, তার উপরে জিনিসপত্র আছে, চারিদিকে দুর্গন্ধ, হ্যাঁ, এবং মানুষজন যারা আছে তারা সব সাইলেন্ট হয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারছে না, বাকরুদ্ধ, এমন একটা পরিবেশ হলো গাজার। হোয়েন আই লুক অ্যাট দ্য ক্লক, আমি যখন ঘড়ির দিকে তাকালাম, ইটস 11:55, সময় হলো 11:55। আই স্টার্ট শেকিং, আমি কাঁপতে শুরু করলাম, শেক মানে কাঁপা। অ্যান্ড মাই হার্ট বিটস ফাস্টার, এবং আমার হৃদকম্পন আরও দ্রুত কম্পন হওয়া শুরু করে দিল, হার্টবিট দ্রুত হওয়া শুরু করে দিল ভয়ে। আই ফিল দ্যাট, আমার মনে হলো দ্য ওয়ার স্টার্টেড এগেন, যুদ্ধ বুঝে আবার শুরু হয়ে গেল। নট অনলি দ্য ক্লক স্ক্যারস মি, বলছে আমাকে শুধু এই ঘড়ি ভয় দেখায় না, এই যে ঘড়িতে 11:55 মানে 12টা থেকে হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে আবার, বলছে এমন। তো বলছে এই শুধু ঘড়ি আমাকে ভয় দেখে এমন না, এভরিথিং, এমন সব কিছু আমাকে ভয় দেখে। দ্যাট ফ্লাইস ডাস, হ্যাঁ, এমনকি ফ্লাইস মানে মাছে, সরি, দ্যাট ফ্লাইস ডাস মানে যা কিছু উড়ে বেড়ায় সব কিছু আমাকে ভয় দেখায়। ইভেন দ্য ফ্লাইস, এই ফ্লাই মানে উড়ে বেড়ানো, আর এই ফ্লাই মানে হলো মাছে, এমনকি মাছিও আমাকে ভয় দেখায়, এই যে উড়ে বেড়ায়। আই ক্যান নট টেল এনি ওয়ান অ্যাবাউট মাই ফেয়ার, আমার এই ভয় সম্পর্কে আমি কাউকে বলতে পারি না। সো দে ডোন্ট কল মি এ উইম্প, উইম্প মানে কাপুরুষ, আর শিশি মানে দুর্বল। কারণ লোকের যদি আমার এই ভয়ের কথা শোনে তারা হয়তো আমাকে কাপুরুষ, দুর্বল, দুর্বল চিত্তের মানুষ এগুলো আমাকে বলবে, এই জন্য আমি কাউকে এগুলো বলতে পারি না। আই অ্যাম মোস্ট স্কেয়ার্ড ফর মাই ওল্ডার ব্রাদার্স, আমার যারা জ্যেষ্ঠ ভাই আছে, বড় ভাই আছে, তাদের জন্য আমি খুব শঙ্কিত। হোয়েন এ ফ্লাই ল্যান্ডস অন এনি অফ দেম, এই ফ্লাই মানে মাছি, যখন কোনো মাছি তাদের শরীরে বসে, আই ফিল ইটস গোয়িং টু কিল হিম, আমার মনে হয় এই মাছিটা হয়তো তাকে মেরে ফেলছে। কারণ এই ভয়ের কারণটা কি, সবসময় আকাশে মনে করো যুদ্ধ বিমান আসছে, ড্রোন আসছে, সেখান থেকে গুলি করছে, বোমা ফেলছে, এইগুলো দেখে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, একটা মাছি উঠলেও তারা ভয় পেয়ে যাচ্ছে। আই স্টার্ট শাউটিং, যখনই কারো শরীরে মাছি বসে আমি চিৎকার শুরু করে দিই। অ্যান্ড আই রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ওই জায়গা থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। দ্যাটস হোয়াই আই অ্যাম নাও এসকেপিং আউটসাইড দ্য হাউস অল দ্য টাইম, আর এই কারণে সবসময় আমি বাড়ি থেকে বাইরে বাইরে পালিয়ে বেড়াই। বিকজ অফ দ্য মেনি ফ্লাইস, কারণ বাড়িতে অনেক মাছি আছে। এরপর আমরা দ্বিতীয় আরেকজনের কথা পড়ব। এনার নাম হলো মাহমুদ নাজেম। ইনি জন্মগ্রহণ করেছেন 1994 সালে, আর ইনি বলছেন হলো কোথা থেকে, আশেক রেদওয়ান। এটা হলো গাজার একটা অঞ্চল, এটা যেখানে অনেকে রিফিউজিরা থাকে, এটা ক্যাম্প টাইপের না, বাট এখানে অনেক মানুষ আশ্রয় নেয়। তো এই আশেক রেদওয়ান এখান থেকে মাহমুদ নাজেম কি বলছে দেখো, ফর দ্য ফার্স্ট টাইম দ্য স্ট্রিটস অফ গাজা ওয়ার ক্লিন, বলছে প্রথমবারের মতো গাজার সমস্ত রাস্তাগুলো পরিষ্কার ছিল। দেয়ার ওয়াজেন্ট আ পেপার অর এ কার্ডবোর্ড, এই রাস্তায় কোনো কাগজ বা কোনো কার্ডবোর্ড মানে মোটা কাগজের কোনো বোর্ড, এইগুলো কোনো কিছু ছিল না। পিপল ওয়ার কালেক্টিং দ্য পেপার ফ্রম দ্য স্ট্রিটস, রাস্তা থেকে মানুষ সকল কাগজ কুড়িয়ে নিচ্ছিল, টু ইউজ ইট ফর বেকিং, এই বেক মানে রুটি সেঁকা, মানে রুটি সেঁকার জন্য সকল কাগজ কুড়িয়ে নিচ্ছিল। তা কাগজ কেন কুড়াচ্ছিল? বিকজ দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড, কারণ এই শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। মাই মম, আমার মা, ডিডেন্ট ওয়ান্ট টু বেক, আমার মা রুটি সেঁকতে চায় নাই। অ্যান্ড শি আস্কড মি টু ব্রিং ব্রেড ফ্রম দ্য ওভেন,
এই ওভেন মানে হলো যেখানে রুটি সেকার যে যন্ত্র, মানে যে দোকানে যন্ত্রের মাধ্যমে রুটি সেকে বিক্রি করে সেটা হলো ওভেন বলে। তো ওর মা বললো সেই ওভেন থেকে রুটির দোকান থেকে রুটি কিনে নিয়ে আসতে। দ্য কুই কুই মানে হলো কিউ মানে হলো সারি বা লাইন যাকে আমরা বলি। দ্য কিউ অ্যাট দ্য ওভেন স্ট্রেচড ফ্রম গাজা টু দ্য ওয়েস্ট ব্যাঙ্ক। আর এই রুটির দোকানের সারিটা ছিল গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত, মানে এই লাইনটা লম্বা ছিল। এটা ওই ফিলিস্তিনের আরেকটা অঞ্চল, আর গাজা তো তোমরা জানো গাজা একটা অঞ্চল। তো পিপল উড লাইন আপ ফর 8 hours টু গেট দেয়ার টার্ন। প্রত্যেক মানুষের টার্ন মানে পালা, মানে বা সুযোগ, প্রত্যেক মানুষের তার পালা আসার জন্য তাকে প্রায় 8 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। অ্যান্ড টেক হাফ এ প্যাকেট অফ ব্রেড, এবং হাফ প্যাকেট রুটি নিতে হচ্ছিল। ইন সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে এ প্যালেস্টিনিয়ান রকেট লঞ্চার ওয়াজ ইরেক্টেড মানে খাড়া করা বা স্থাপন করা, মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ফিলিস্তিনি রকেট লঞ্চার স্থাপন করা হয়েছিল ইন দ্য এরিয়া, এই এলাকায়। অ্যান্ড ইন লেস দ্যান 1 সেকেন্ড, এবং 1 সেকেন্ডেরও কম সময়ে দ্য ইসরায়েলি প্লেনস স্টার্টেড বম্বিং ইট। ইসরায়েলি প্লেনগুলো এখানে বোমা হামলা করা শুরু করে দিল। পিপল বিগ্যান রানিং ইন অল ডিরেকশনস, মানুষ দিক বিদিক ছোটা শুরু করলো। অ্যান্ড দ্য অ্যাম্বুলেন্সেস কেম, এবং অ্যাম্বুলেন্স আসলো। পিপল স্টার্টেড ফলিং ডেড, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করলো। আদার্স ওয়ার ইনজিউর্ড, আর অনেকে আহত হলো। আই ওয়াজ ইন শক, আমি খুব হতভম্ব হয়ে গেলাম। অ্যান্ড পিপল ইন দ্য স্ট্রিট, এবং রাস্তার লোকজন স্টার্টেড শুরু করলো টেলিং মি, আমাকে দেখে বলতে লাগলো থ্যাংক গড ইউ আর সেফ। তারা বলল আল্লাহকে ধন্যবাদ বা আল্লাহর শুক্রিয়া, তুমি নিরাপদে আসো। এনিওয়ে, যাই হোক, আই ওয়েন্ট ব্যাক হোম উইদাউট দ্য লোফ অফ ব্রেড। লোফ মানে হলো রুটির টুকরা বা খণ্ড। তো আমি রুটির টুকরা না নিয়ে বাড়িতে ফিরে গেলাম। অ্যান্ড মাই মাম, আমার মা, ইয়েল মানে চিৎকার করা, বকাঝকা করা, অ্যাট মি, আমার দিকে চিৎকার করলো। বা টিল টুডে শি ডাজেন্ট নো হোয়াই আই ডিডেন্ট ব্রিং দ্য ব্রেড, বলছে আজও সে জানে না কেন সেদিন আমি রুটি রাখবো। আরেকজনের একটা সাক্ষাৎকার হলো ইয়াসমিন কাদবে, তার জন্ম হলো 1996 সালে। ইনিও একই জায়গা থেকে বলছে, আশেখ রাদওয়ান থেকে। ইনার ভাষায় হলো হোয়েন দ্য ওয়ার স্টার্টেড, যখন যুদ্ধ শুরু হলো, মাই মম, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড আই ওয়ার ইন রাশিয়া, আমি, আমার মা, ভাই বোন সবাই মিলে রাশিয়াতে ছিলাম। হুইচ মেড মি অলওয়েজ ওরিড অ্যাবাউট ড্যাড, আর এই কারণে সবসময় বাবাকে নিয়ে চিন্তায় থাকতাম। উই ওয়ান্টেড টু লিভ রাশিয়া অ্যান্ড রিটার্ন টু গাজা, আমরা রাশিয়া ত্যাগ করে গাজায় ফিরতে চাইতাম। অ্যামাং আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের মধ্যে, টু লিভ দ্য ইভেন্টস উইথ দেম, এবং প্রত্যেকটা মুহূর্ত তাদের সাথে বাস করার জন্য। অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার এন্ডেড, যেই যুদ্ধ শেষ হয়ে গেল, অ্যান্ড দ্য ক্রসিংস ওপেন্ড, এবং সীমান্ত পারাপার, ক্রসিংস বলতে এখানে সীমান্ত পারাপার খুলে দিল বা শুরু হলো। উই রিটার্ন টু গাজা, আমরা গাজায় ফিরে গেলাম। অ্যান্ড ফ্রম দেন, এবং তারপর থেকে, টিল টুডে, আজ পর্যন্ত, উই হ্যাভ বিন হিয়ারিং স্টোরিজ অফ দ্য ওয়ার, আমরা যুদ্ধের বিভিন্ন ঘটনা শুনছি। আই কুডেন্ট স্লিপ ইন রাশিয়া, আমি রাশিয়ায় ঘুমাইতে পারতাম না। বিকজ অফ মাই ওরি অ্যাবাউট ড্যাড, আমার বাবার সম্পর্কে দুশ্চিন্তার কারণে রাশিয়ায় আমি ঘুমাইতে পারতাম না। বিফোর দ্য ওয়ার, যুদ্ধের আগে, হোয়েন দ্য মোবাইল ইউজ টু রিং, যখন যুদ্ধ শুরু হয় নাই গাজাতে, আর আমরা তো ছিলাম রাশিয়াতে, তখন যখন যুদ্ধের আগে মোবাইল বাজতো, হ্যাঁ, মানে মোবাইল ফোনটা বাজতো। অ্যান্ড ইট উড বি ফ্রম গাজা, এবং যখন দেখতাম যে ফোনটা গাজা থেকে এসেছে, উই উড বি হ্যাপি, আমরা খুব খুশি হতাম। অ্যান্ড রেস, দৌড়ে যেতাম টু অ্যান্সার ইট, এই মোবাইলটা রিসিভ করার জন্য, বা ফোনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা দৌড়ে যেতাম। বাট ইন দ্য ওয়ার, কিন্তু যুদ্ধের সময়, এভরি টাইম দ্য মোবাইল র্যাং ফ্রম গাজা, যখনই গাজা থেকে মোবাইলটা আসতো বা মোবাইলটা বাজতো, এনি নাম্বার হোয়েদার উই নিউ ইট অর নট, সেই নাম্বারটা আমরা চিনি বা না চিনি, যাই হোক না কেন, গাজা থেকে কোনো ফোন আসলেই উই উড সে, আমরা বলতাম ডিয়ার গড, হে প্রিয় স্রষ্টা, বা ও আল্লাহ, এরা আমরা আগেই দোয়া করতাম, ভয় পেয়ে যেতাম। অ্যান্ড স্টার্ট লুকিং অ্যাট ইচ আদার টু সি হু উইল অ্যান্সার, এবং একে অপরের দিকে তাকাইতাম
কে ফোনে ওপাশ থেকে কথা বলবে এবং কি বলবে এইগুলো নিয়ে আমরা ভয়ে থাকতাম। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, এ লট অফ থিংস চেঞ্জড ইন মি, যুদ্ধের পরে আমার ভিতরে অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে। আই স্টার্টেড সিইং থিংস ডিফারেন্টলি, এখন আমি সব কিছু একটু ভিন্নভাবে দেখা শুরু করেছি। আই বিগ্যান টু লাইক দ্য সিটি, এই শহরটাকে আমি এখন পছন্দ করতে শুরু করেছি। লাইফ বিকেম মোর বিউটিফুল অ্যান্ড সো ডিড আই, আমার জীবনটা এখন অনেক সুন্দর হয়েছে এবং আমিও। মাই ফ্রেন্ডস চেঞ্জড, আমার বন্ধুরা পরিবর্তন হয়েছে। অ্যান্ড আই মেড ওল্ডার অ্যান্ড মোর ম্যাচিউর অন, এবং আমার বয়স বেড়েছে এবং আমি যথেষ্ট বড় হয়েছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে, ম্যাচিউর পরিপক্ক হয়েছি। আই বিকেম ভেরি আউটস্পোকেন, আমি অনেক স্পষ্টভাষী হয়ে উঠেছি। অ্যান্ড ব্রেভ, সাহসী, ইভেন ইন ফ্রন্ট অফ ড্যাড, এমনকি আমার বাবার সামনেও খুব সাহসী এবং স্পষ্টভাষী হয়ে উঠেছি। অ্যান্ড আই কুড ফেস এনিওয়ান, এবং আমি যে কাউকে মোকাবেলা করতে পারতাম। মম অ্যান্ড আই বিকেম ফ্রেন্ডস, আমি আর মা বন্ধু হয়ে উঠেছি। এ লট অফ টাইমস, অনেকবার। উই স্টে আপ অ্যাট নাইট অ্যান্ড টক অ্যাবাউট এভরিথিং, আমরা অনেক রাত পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, ইফ আই গ্রো আপ, কথাটা খেয়াল করো, বলছে ইফ আই গ্রো আপ, যদি আমি বড় হতে পারি। অ্যান্ড ইন গাজা, এবং গাজায়, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট টু গ্রো আপ, বড় হয়ে ওঠাটা একটা অর্জন। মানে সবাই কিন্তু বড় হতে পারে না, মানে শিশুদের যেভাবে হত্যা করা হয় তারা প্রাপ্তবয়স্ক হতে পারে না। তাই বলছে যদি আমি বড় হই, কারণ গাজার মতো জায়গায় বড় হওয়াটা একটা অর্জন। বিকজ ডেথ ইজ স্ট্যান্ডিং অ্যাট ইউর ডোর স্টেপ, কারণ মৃত্যু তো আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, এজন্য আমরা বড় হবো কেন আমরা জানি না। তা যদি হই, আই ওয়ান্ট টু বি এ চিলড্রেন্স কেয়ারটেকার, আমি শিশুদের একটা তত্ত্বাবধায়ক হতে চাই। অ্যান্ড ডিফেন্ড দেয়ার রাইটস, এবং তাদের অধিকারগুলো রক্ষা করতে চাই। ডিফেন্ড মানে রক্ষা করা। বিকজ, কারণ, আই ফিল দ্যাট, আমি অনুভব করি যে দ্য চিলড্রেন অফ প্যালেস্টাইন আর বর্ন অ্যাজ ওল্ড পিপল, কারণ এই ফিলিস্তিনের শিশুরা প্রাপ্তবয়স্ক হয়েই বা বয়স্ক হয়ে জন্মগ্রহণ করে। মানে কি? কারণ দেখো পরে বলছে এ কিড ক্যান বি 6 year old, একটা মানে 6 বছরের শিশুও সে হয়তো বা শিশু হতে পারে। অ্যান্ড ইয়েট সাপোর্টিং এ ফ্যামিলি, মানে একটা 6 বছরের শিশু, সে যদিও শিশু কিন্তু সেও দেখা যাচ্ছে তার পরিবারকে সাপোর্ট করে যাচ্ছে। তো এই ছিল আসলে স্টোরিজ ফ্রম গাজা থেকে 3টা হৃদয় বিদারক ঘটনা। তো এটা আমরা বুঝিয়ে দিলাম। দেখো এর সামারি 3টে প্যাসেজের আলাদা আলাদা দিয়েছি, এর এমসিকিউগুলো আমি দিয়েছি অ্যান্সার সহকারে, এগুলো ব্যাখ্যা দিলাম না সময়ের স্বল্পতার কারণে। তো এইখানে দেখো আনসারিং কোশ্চেনও আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য অনেকগুলোই। তো আশা করি এগুলো দ্বারা তোমরা বেনিফিটেড হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।